আওয়ামী লীগের প্রভাবশালী নেতা মাহবুবুল আলম হানিফ দলের প্রায় সব কেন্দ্রীয় বৈঠকে ছিলেন নিয়মিত মুখ। এবার তার বিরুদ্ধেও জুলাই আন্দোলন দমনে সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে তদন্তে। যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়া আওয়ামী লীগের আরও ৩ নেতা সদরুদ্দীন খান, আজগর আলী ও আতাউর রহমান খানের বিরুদ্ধে আনা ৩টি অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। তবে ৪ জনই পলাতক থাকায় জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ফরমাল চার্জ দাখিল হওয়ার পরে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আবারও তারা চেষ্টা করবেন এবং যতক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব না হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পেছনে লেগে থাকবেন, চেষ্টা করবেন তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার জন্য। ২৯ জুলাই কুষ্টিয়া জেলা প্রশাসনকে আন্দোলন দমনে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ এসেছে তদন্ত প্রতিবেদনে। মিলেছে ৬ আন্দোলনকারী হত্যার সুনির্দিষ্ট তথ্য। সেই তদন্ত শেষ পর্যায়ে, তাই প্রত্যাশিত সময়েই বিচার শেষে আশাবাদী প্রসিকিউশন। ২৯ জুলাই ২০২৪ তারিখে কুষ্টিয়াতে একটা মিটিং করে ছাত্র জনতাকে হত্যা করার ব্যাপারে সরাসরি নির্দেশ দেয়া এবং ষড়যন্ত্র করার অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে। এবং তৃতীয় অভিযোগটি হচ্ছে জুলাই আগস্টের আন্দোলন চলাকালীন সময়ে কুষ্টিয়া শহরে ৬ জনকে হত্যা করার অভিযোগ। এই ৩টি অভিযোগে তার বিরুদ্ধে ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। আজকে সেই ব্যাপারে তাদের এই ৪ জনের বিরুদ্ধে অভিযোগটা আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচারের যে যাত্রা সেটা শুরু হয়েছে। আমরা আশা করছি মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই তাদের এই বিচার কার্য সম্পাদন করা সম্ভব হবে। এছাড়া শেখ হাসিনা সহ ৩ আসামির মামলার সবশেষ সাক্ষীর জেরা হয়েছে সোমবার। নেওয়া হয়েছে আবু সাঈদ হত্যা মামলার ১০ম দিনের সাক্ষ্য। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।